ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠেছো, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কমপ্লিট করার পর থার্ড সেমিস্টারে পড়া শুরু করে ফেলতে হবে, তার কারণ হাতে কিন্তু সময় 3 থেকে 4 মাস। ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তারপর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা যখন দিলে তখন নিশ্চয়ই বুঝে গেছো যে তোমাদের সময় কতটা পাওয়া যায়। এই থার্ড সেমিস্টারে তোমাদেরকে পড়তে হবে এইসি ইংলিশ, যেটা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলেন ঠিক একই পেপার, এর নাম কমিউনিকেটিভ 2, অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশ 2 পেপারটা পড়তে হবে। এর সিলেবাস কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে কি, এই কমিউনিকেটিভ ইংলিশের বেসিকটা পড়তে হবে। তাকে রাইটিং স্কিল বলে, রাইটিং স্কিলের প্রসেস গুলো কি, অর্থাৎ রাইটিং প্রসেস এন্ড টাইপস অফ রাইটিং, কত ধরনের রাইটিং আছে এটা পড়তে হবে। এটা গেল তোমার ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার আমাদের যেটা আছে সেটা পুরোটাই রাইটিং স্কিলের উপর। এখানে তোমাকে লিখতে হবে, লাস্ট টাইম যা পরীক্ষা হয়েছিল সেখানে রাইটিং স্কিলের উপর বেশি কোশ্চেন দিয়েছে। তো রাইটিং লিখতে হবে কি, লেটার লিখতে হবে, চিঠি লিখতে হবে। এগুলো সবাই জানো যে এই লেটারটা কিসের উপর, পার্সোনাল লেটার এবং বিজনেস লেটার, অর্থাৎ ব্যক্তিগত চিঠি, বন্ধুকে, বাবাকে, মাকে, ভাইকে, বোনকে পার্সোনাল লেটার। আর কি, বিজনেস লেটার, তুমি কোনো বিজনেসের অনার সেই হিসাবে অন্য কাউকে চিঠি লেখা, বা তুমি কাউকে মালপত্র অর্ডার করবে তার জন্য চিঠি লেখা, অর্ডার ক্যান্সেল করবে তার জন্য চিঠি লেখা, এই টাইপের লেটার হচ্ছে বিজনেস লেটার। নেক্সট আমাদেরকে রিপোর্ট লিখতে হবে। এই রিপোর্টটা তোমরা মাধ্যমিক এবং এইচএসে শিখে এসেছিলে, কিন্তু সেখান থেকে বিষয়টা একটু আলাদা। এই রিপোর্টটা লিখতে হবে মিডিয়া রিপোর্ট, ঠিক আছে? এই রিপোর্টটা হবে মিডিয়া রিপোর্ট, এবং কোন প্রজেক্টের উপর একটা রিপোর্ট করতে হয়। তো প্রজেক্ট রিপোর্ট এবং মিডিয়া রিপোর্ট এগুলো কিন্তু রাইটিং স্কিলে দেয়, অর্থাৎ তোমাকে এগুলো শিখতে হবে। এগুলো না শিখে নোট মুখস্থ করে কিন্তু হবে না, আমি পরিষ্কার বলছি। এগুলো জানতে হবে, শিখতে হবে। এরপর কি আছে, নোটিশ তোমাদেরকে লিখতে হবে। সেই নোটিশটা কি, এই নোটিশ হচ্ছে একাডেমিক যে নোটিশ, এডুকেশন সম্পর্কিত, পড়াশোনা সম্পর্কিত। অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশ, অর্থাৎ কোনো অফিসিয়ালি ভাবে যে সমস্ত নোটিশ গুলোকে দেওয়া হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশ, এবং লিগাল নোটিশ, অর্থাৎ আইনি নোটিশ। এই সমস্ত নোটিশ গুলো আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি মনে করে থাকো যে এই থার্ড সেমিস্টার কম্পালসরি ইংরেজি যেটা আছে আমাদের এইসি 2, তো এই এইসি 2 যে ইংলিশ, যে কমিউনিকেটিভ ইংলিশ আছে, এটার জন্য আমি অনলাইন ক্লাস করে থাকি। তোমরা আমার সাথে অনলাইন কোর্সেও যোগদান করতে পারো। এই অনলাইন কোর্সের জন্য ফিস 499 টাকা। এবং যদি তোমাদের মনে হয় যে এখান থেকে তুমি শুধু নোটস গুলো নিয়ে নেবে, সেই নোটস গুলো আমার কাছ থেকে পেয়ে যাবে। এরপর কি, এরপর আমাদেরকে পড়তে হবে সামারাইজিং এবং প্যারাফ্রেজিং। কাকে বলে সামারাইজিং, কাকে প্যারাফ্রেজিং? ই করেসপন্ডেন্স করতে হবে, কাকে ই করেসপন্ডেন্স বলে। নেক্সট রাইটিং নোটিশ, নোটিশ লিখতে হবে। মিনিটস অফ মিটিং, অর্থাৎ একটা মিটিং করতে গেলে যা যা লিখতে হয় তার ফরমেশনটা, গঠনটা কেমন হয় সেগুলোকে শিখতে হবে। নোট মেকিং এবং নোট টেকিং এগুলো আছে। আর সবথেকে বড় ব্যাপার আছে গ্রামার। এই গ্রামার আছে, এই গ্রামার কিন্তু পড়বে সেন্টেন্স কারেকশন, অর্থাৎ ওই সেন্টেন্সটার কোনখানটাতে ভুল আছে সেটা তোমাদেরকে ঠিক করতে হবে। তো এই সেন্টেন্স কারেকশন যেটা পড়বে, এই সেন্টেন্স কারেকশন বা ভুল সংশোধনী, অর্থাৎ একটা সেন্টেন্স দিল, তারপর বলবে যে ওই সেন্টেন্সটা কোথায় ভুল আছে। এটা করতে গেলে এটা এই কোশ্চেনটা যে সমস্ত টপিকের উপর বেস করে হবে সেটা হচ্ছে কি, প্রিপোজিশনে ভুল দেওয়া থাকবে, আর্টিকেলে থাকবে, টেন্স কত থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর থাকবে, ভয়েস চেঞ্জের উপর থাকবে, এবং নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল, এই নাম্বারের উপর এই সমস্ত ভুলগুলো দেওয়া থাকবে। এগুলো তোমাদেরকে সঠিক করতে হবে। এই গ্রামার থেকেই আছে 10 নাম্বার, 10টা কোশ্চেন, মানে মোট 15টা দেওয়া থাকবে, করতে হবে 10টা, 10 নাম্বার এখান থেকেই। এবং এগুলো ভীষণভাবে কমন পাওয়া যায়। আমার কাছে যে টপিকগুলো আছে গ্রামারে, সেই সমস্ত এবছর যারা পড়েছিল তারাও সব কমন পেয়েছে গ্রামারে। এগুলো আমার কাছে সমস্ত কিছু রেডি করা আছে সেন্টেন্স কারেকশনের উপর। তো তোমাদের যদি মনে হয়ে থাকে তোমরা অনলাইন ক্লাসটা আমার সাথে শুরু করতে চাও, শুরু করতে পারো, তবে তাড়াতাড়ি যোগাযোগ করবে। এটা 2 মাসের কোর্স। আর যাদের নোটসের প্রয়োজন থাকে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং সমস্ত বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবে, কারণ এটা এইসি ইংলিশ সবাইকে পড়তে হবে। থ্যাংক ইউ।